আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। কাজের প্রয়োজনে বা লেখাপড়ার প্রয়োজনে আমাদের অনেক সময় বিদেশে পাড়ি জমাতে হয়। তো এই ক্ষেত্রে আমরা এমবাসি অথবা এয়ারপোর্টে কিছু প্রশ্ন ফেস করতে হয়। এই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকের লেসনটি সাজিয়েছি। প্রথম প্রশ্নটা হতে পারে, আপনার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? তো আমরা ধরে নিলাম আপনার নাম রফিক হোসাইন, তখন আপনি কি বলবেন? মাই নেম ইজ রফিক হোসাইন। এরপর আপনার জন্ম তারিখ সম্পর্কে জানতে চাইতে পারে। জন্ম তারিখ সম্পর্কে কিভাবে ইংরেজিতে বলবে? হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ? হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ? মনে করেন আপনার জন্ম তারিখ 12 জুলাই। আই ওয়াজ বর্ন অন 12th জুলাই ইন দ্য ইয়ার অফ 1990 অর 1980, যেটা আপনার জন্ম তারিখ আপনি সেটাই বলবেন। নেক্সট কোয়েশ্চেন হতে পারে আপনার জাতীয়তা সম্পর্কে। হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি? হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি? এখানে আপনি আনসার করবেন আই এম বাংলাদেশি বাই বার্থ। আই এম বাংলাদেশি বাই বার্থ মানে আমি জন্মসূত্রে বাংলাদেশি। এরপর আপনার পাসপোর্ট সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। হোয়াট পাসপোর্ট আর ইউ ট্রাভেলিং অন? আপনি কোন পাসপোর্ট নিয়ে ট্রাভেল করছেন? হোয়াট পাসপোর্ট আর ইউ ট্রাভেলিং অন? আপনি যদি বাংলাদেশি পাসপোর্টটা ক্যারি করেন, কি আনসার করবেন? আই এম হোল্ডিং আ ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট। আই এম হোল্ডিং আ ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট। নেক্সট প্রশ্ন হতে পারে আপনি কোথায় ভ্রমণ করতে যাচ্ছেন বা আপনি কোথায় যাচ্ছেন? ওয়্যার আর ইউ ট্রাভেলিং টু? ওয়্যার আর ইউ ট্রাভেলিং টু? মনে করেন আপনি আমেরিকায় যাচ্ছেন। আই এম ট্রাভেলিং টু আমেরিকা। আই এম ট্রাভেলিং টু আমেরিকা। এখন আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনি কোন এয়ারলাইনে যাচ্ছেন? হুইচ এয়ারলাইন আর ইউ ট্রাভেলিং উইথ? হুইচ এয়ারলাইন আর ইউ ট্রাভেলিং উইথ? আপনি আনসার করতে পারেন আই এম ট্রাভেলিং উইথ বিমান বাংলাদেশ। আই এম ট্রাভেলিং উইথ বিমান বাংলাদেশ। আর যদি আপনি কাতার এয়ারওয়েতে করেন, আই এম ট্রাভেলিং উইথ কাতার এয়ারওয়েজ। আপনি যেই এয়ারলাইনে যাচ্ছেন আপনি সেটা সম্পর্কেই বলবেন। নেক্সট প্রশ্ন করতে পারে আপনার কাছে যে টিকিটটা আছে সেটা কি পেপার টিকিট নাকি ইলেকট্রনিক টিকিট? ডু ইউ হ্যাভ এ পেপার টিকিট অর ই টিকিট? ডু ইউ হ্যাভ এ পেপার টিকিট অর ই টিকিট? আপনার আনসারটা হবে, যদি পেপার টিকিট হয় আই হ্যাভ আ পেপার টিকিট অথবা আই এম হোল্ডিং আ পেপার টিকিট। নেক্সট প্রশ্নটা করতে পারে আপনি কি সঠিক ভিসাটা নিয়েছেন কিনা আপনার ভ্রমণের জন্য? হ্যাভ ইউ অবটেইনড দ্য কারেক্ট ভিসা ফর ইউ ট্রাভেল? হ্যাভ ইউ অবটেইনড দ্য কারেক্ট ভিসা ফর ইউ ট্রাভেল? আপনার কাছে যদি সবকিছু ঠিকভাবে থাকে আপনি ইজিলি আনসার করবেন ইয়েস আই হ্যাভ অল দ্য সাপোর্টিং ভিসাস ফর মাই ট্রাভেল। তারপর আপনাকে প্রশ্ন করতে পারে আপনি কি আপনার ব্যাগ এবং সুটকেসটা নিজে গুছিয়েছেন? ডিড ইউ প্যাক ইউর ওন ব্যাগ অ্যান্ড সুটকেস? যদি আপনি নিজেই গুছিয়ে থাকেন আপনি আনসার করবেন ইয়েস আই প্যাকড অল মাই বিলঙ্গিংস বাই মাইসেলফ। হ্যাঁ, আমি আমার ব্যাগটা নিজেই গুছিয়েছি। ইয়েস আই প্যাকড অল মাই বিলঙ্গিংস বাই মাইসেলফ। নেক্সট প্রশ্ন হতে পারে আপনি কি কোনো বৈদেশিক মুদ্রা ক্যারি করছেন? আর ইউ ক্যারিং এনি ফরেন কারেন্সিস? আর ইউ ক্যারিং এনি ফরেন কারেন্সিস? আপনি আনসারটা দিতে পারেন আই হ্যাভ $60 উইথ মি। হ্যাঁ, আমার কাছে $60 আছে। তো এইভাবে আমরা কিছু প্রস্তুতি নিয়ে রাখতে পারি এবং এই প্রশ্নের উত্তরগুলো প্র্যাকটিস করতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।